করছি এখনকার খবর। স্থলপথের পাশাপাশি জলপথেও 21শে জুলাইয়ের সভাতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাসে ট্রেনে উপচে পড়া ভিড়ের পাশাপাশি এবার জলপথে লঞ্চেও সেই একই ভিড় চোখে পড়ল। ক্যাবে মুখে ভিড়ে ঠাসা লঞ্চগুলি এগিয়ে গেল সভার দিকে। এদিনে হাওড়ায় বহু কর্মী সমর্থক হাওড়া স্টেশন চত্বর থেকে ব্রিজের ওপর দিয়ে ব্যানার হাতে র্যালি করেই ধর্মতলা পৌঁছালেন। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হাওড়া। বেশ কিছুদিন ধরে খড়দহ সোদপুরের বিভিন্ন ব্যাংকের বাইরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল বিক্ষিপ্তভাবে। এরপরেই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন ব্যাংকের গ্রাহকরা। ছিনতাইয়ের কিনারা করতে গিয়ে পুলিশ এদিন 4 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পিছনে বৃহস্পতিবার তাদের পুলিশ কিভাবে তারা ছিনতাই করছিল তার পুনর্নির্মাণ করলো। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, উত্তর 24 পরগনা। 21শে জুলাইকে কেন্দ্র করে এবার সংঘর্ষে জড়ালো বিজেপি তৃণমূল। সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের মন্তেশ্বর। দুই দলের সংঘর্ষে আহত এক কলেজ ছাত্রী। সংঘর্ষ চরমে পৌঁছালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমার মামাদেরকে মারছে, সেখানে আমি যাব না, আমার মামাকে ছোট থেকে মানুষ। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। মন্তেশ্বর থেকে শ্রাবণী ঘোষ সিংয়ের রিপোর্ট, NNTV বাংলা। বাস, টাটা সুমোর পাশাপাশি এবার ট্রেনের সামনেও ব্যানার ঝুলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা 21শে জুলাইয়ের সভাতে যোগ দিতে এলেন। এই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনায়। একুশে জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় সভাতে যোগ দিলেন লক্ষ লক্ষ মানুষ। এদিন শ্রমজীবীদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। হুগলি বলাগড়ের মহিপালপুর থেকে মোট 15টি বাস এবং 5টি টাটা সুমোয় শ্রমজীবী মানুষরা যোগ দিলেন 21শে জুলাইয়ের সভাতে। এদিন সভাতে রাজ্য নেতৃত্বের ডাকে দলে দলে যোগ দিয়েছিলেন তারা। এদিনে স্থানীয় নেতৃত্ব সৌরভ বিশ্বাস, দেবাশিস দাস, লক্ষ্মীরাম সরেন, শেখ শামিমুদ্দিন, সুকুমার পালের নেতৃত্বে স্লোগান দিতে দিতে ধর্মতলা সভাতে উপচে পড়া ভিড়ে এগিয়ে গেল বাসগুলি।
আজকে আমরা হুগলি জেলা বলাগড় ব্লক মহিপালপুর অঞ্চল থেকে আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকটা সংসদ থেকে আমরা টাটা সুমো 5টা এবং বাস 15টা আমরা ধর্মতলা অভিমুখে কলকাতা আজকে পদযাত্রা সামিল হয়েছি। তাই ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলি থেকেও জলপথে 21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে গেলেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই যাত্রার আয়োজন করা হয়। স্বাভাবিকভাবে স্থলপথে ভিড় ছিল উপচে পড়া, ঠিক একই রকমভাবে এদিনে জলপথের লঞ্চগুলিও ভিড়ে ঠাসা ছিল। তাদের 21শে জুলাই সভায় যোগ দেওয়ার পাশাপাশি নজর কেড়েছিল এদিনের রান্নাবান্নার ব্যবস্থা। সব মিলিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। দাঁড়িয়ে থাকা লরির পিছনে 21শে জুলাইয়ের বাসের ধাক্কা, জখম কম বেশি 15 জন। শুক্রবার ভোররাতে 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার অন্তর্গত রতনপুর মোড়ের কাছে দুর্গাপুর হাইওয়েতে। আহতরা সকলেই সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাঁকুড়া জেলার খাগড়ার ঝিলমিল থেকে একটি বাসে করে শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকরা। পথে সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে ভোর 3:30 নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশেই ছিল তৃণমূলের সহায়তা ক্যাম্প। সেখান থেকে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা ছুটে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয় সিঙ্গুর থানার পুলিশ। সকলের প্রচেষ্টায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। আপাতত প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল। ঘটনা আমাদের 21শে জুলাই শহীদ সমাবেশে বাঁকুড়ার খাগড়ার ঝিলমিলি থেকে একটি বাস কলকাতা মুখে আসছিল রতনপুর গ্রামের কাছে দুর্গাপুর এক্সপ্রেসের ওপর। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। প্রায় 15 জনের মতো গুরুতর আহত। আমাদের সকলকেই আমাদের সিঙ্গুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আমরা আশা রাখছি যে তারা অচিরেই সুস্থ হবে। আপনি তো সারা রাত ধরে দেখছি ক্যাম্পে রয়েছে। রাত্রি 3:30 অ্যাক্সিডেন্টটা হয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা আমাদের এখানে শিবির খোলা হয়েছে, সেই শিবির থেকে লোক যায় এবং আমিও চলে আসি। অন্যদিকে ডানকুনি টোল প্লাজায় ডিউটি করার সময় 21শে জুলাইয়ের সমাবেশে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় এক সিভিক ভলেন্টিয়ার্স আহত। জানা গেছে ওই সিভিক ভলেন্টিয়ার্সের নাম শুভঙ্কর দেবনাথ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। শুক্রবার রামকৃষ্ণ মঠের দায়িত্ব নিলেন স্বামী শরণানন্দ। আনুষ্ঠানিকভাবে তিনি মঠে প্রবেশ করেন। তখন থেকেই মন্ত্রোচ্চারণ শুরু করেন অন্যান্য মহারাজরা। মঠে প্রবেশ করে তিনি শ্রী রামকৃষ্ণের ছবিতে প্রণাম করেন। তারপরেই তাকে মহারাজরা প্রত্যেকে মালা পরিয়ে বরণ করে নেন।
মন্ত্রপাঠের পাশাপাশি স্বামী শরণানন্দজিকে অভিষিক্ত করা হলো এই দিন। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হাওড়া। অসুস্থ মাকে বাড়িতে রেখেই 21শে জুলাই সভাতে যোগ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। 21শে জুলাই সভাতে যোগ দেওয়ার জন্য বহু জায়গায় সভা র্যালি করেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কিন্তু এই 21শে জুলাই সভাতে যাওয়ার আগেই তার পথে বাদ সাধল মায়ের অসুস্থতা। হ্যাঁ, আমার শাশুড়ি মা কালকে একটু পড়ে গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন, এখন এখানে ভর্তি, কালকে রাতে হয়েছে। তা উনি আপাতত ভালো আছেন। আর দাদা কালকে রাতে এসেছিলেন, উনি দলীয় কাজের জন্য উনি বেরিয়ে গেছেন, কাল রাতে এসে দেখা করে গেছেন, সকালেও দেখা করে গেছেন, আর আমাদেরকেও দায়িত্ব দিয়ে গেছেন। আর এখানে দলীয় কর্মীরাও রয়েছে অনেকে, তারাও সাহায্য করছে। উনি একটা বড় কাজে বেরিয়েছেন, সেই জন্য মায়ের দায়িত্বটা আমাদের উনি আজকে ওনাকে দুর্গাপুরে মিউনিসিপ্যালিটি পৌরসভার ভোটের দায়িত্বও আছে, আবার 21শে জুলাইয়ের সব অ্যারেঞ্জ করতে নিয়ে গেছেন, দলীয় কর্মীদেরই নিয়ে গেছেন। এখান থেকে গাড়ি যাবে, বাস যাবে। নদিয়ার স্বরূপগঞ্জে বড় মেয়ের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাকে স্থিতিশীল অবস্থায় বাড়িতে রেখেই 21শে জুলাই সভাতে যোগ দিতে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজকে 21শে জুলাই আজকে আমাদের দলীয় প্রোগ্রাম ছিল, তো দাদা বেরিয়ে গেছে, আমি এখানে মাসিমাকে দেখভাল করার জন্য আছি। দাদা সকালবেলা এসে ভোরবেলা এসে দেখে গেছেন, গত কাল রাত্রেবেলা ভর্তি হয়েছিল, দাদা ছিলেন। আমি আমাদের হাসপাতালে কালকে রাত্রে ভর্তি হয়েছি 9:45 নাগাদ। উনি পূর্বস্থলী ব্লক হসপিটালের ওখান থেকে এসেছেন, এখানে ভর্তি হয়েছেন। আসার সাথে সাথে আমার এখানে যেসব ডাক্তারবাবুরা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, কথা বলিয়ে তাদেরকে দিয়ে সাথে সাথে আমরা ভর্তি করে এখানে তার প্রাইমারি যা যা করণীয় তাকে ভর্তি করে আমরা আইসিইউতে রেখেছি। এখনও উনি চিকিৎসাধীন। ওনার মাথায় বাঁদিকে একটা চোট লেগেছে, অনেকটা মাথার এরিয়া ফুলে গেছে এবং একটা ছোটো ইনজুরিও আছে সেখানে, এবং আমরা সিটি স্ক্যানও করিয়ে নিয়েছি এবং বিভিন্ন ইনভেস্টিগেশনগুলো আমাদের হাসপাতাল থেকে করানো হয়েছে এখানে। আমি কিছুক্ষণ আগেও ওনার সাথে কথা বলে গেলাম, উনি এখন আগের থেকে অনেক সুস্থ আছেন। কারণ তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা তথা মন্ত্রীর কাছে এই দিনের গুরুত্ব রয়েছে যথেষ্টই। কালনা থেকে শ্রাবণী ঘোষ সিংয়ের রিপোর্ট, NNTV বাংলা।